আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগটা নতুনভাবে শুরু করতেছি, অন্যভাবে, অন্য স্টাইলে। তো এটা হচ্ছে, আগে চশমাটা পরে নেই। আজকের ব্লগটা আজকে বাসা থেকে শুরু হবে, কারণ আজকে অনেক দিন ধরে আমি অফিসেও যাই না, আর অফিসের কোনো কার্যক্রমও করতেছি না। তো ভাবলাম যে আজকে অফিসের কিছু কাজ আছে, সেগুলা করব, করে দেন মনে হয় বিকেলবেলা আজকে বেরোতে পারি। আগে অফিসের কাজগুলো করতে হবে, কারণ অফিসের অনেকগুলো কাজ পেন্ডিংয়ে পড়ে গেছে। তো অফিসে যাব এখন। আর আশা করি আমার রিসেন্ট ব্লগটা আপনারা দেখেছেন। সো যদি যারা যারা না দেখে থাকেন, মানে এখনও দেখেন নাই, তারা এখন দেখে আসতে পারেন। তো প্রিভিয়াস ব্লগটা দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এখন আপাতত বের হওয়া যাক। তো এখন যাব হচ্ছে অফিসে। আর আজকে আমার অফিসটা ঘুরেই দেখাবো আর কি, মানে অফিসের ইন্টেরিয়রটা, মানে আমি যেখানে কাজ করি বা আমার কাজের যে পজিশনটা, সেটা আজকে আমি আমার ব্লগে দেখাবো। তো চলেন যাওয়া যাক। প্রতিদিন চিন্তা করি যে তাড়াতাড়ি বাসা থেকে বেরোবো, মানে বেরোইতে বেরোইতে সন্ধ্যা হবেই, এই আর কি অবস্থা। সন্ধ্যা ছাড়া আসলে এই একটু পরেই এখন আজান দিয়ে দিবে, সন্ধ্যা হয়ে যাবে। 60 ফিট রাস্তা ওরা যে কবে ঠিক করবে আল্লাহ মাবুদ জানে। কালকে গেছিলাম 10 নম্বরে একটা কাজে। কাজটা হইতাছে আমার লাগতো, কি বলে, এই যে এখানে একটা নতুন একটা দেখছিলাম, নতুন কি সবাই ইউজ করে দেখি, যে ওই যে ফোন রাখার বা হচ্ছে ক্যামেরাটা এখান থেকে ফ্রন্টের ভিউটা নেওয়ার জন্য আর কি, এখানে চাচ্ছি আর কি, যেন এখানে একটা স্টিকের মতো থাকে না, ওটা আর কি বাইকের মধ্যে ইনস্টল করব, যেন ফ্রন্টের ভিউটা যেন আসে। গোপ্রোটা এখানে লাগাবো। চাকার রিমে কঠিন মডিফাই করছে, জিক্সারে। বাবা, শৌখিন মানুষ। গন্ধে বাবারে বাবা, পেট ফুলে দিতেছে। রাস্তার মধ্যে সিটি কর্পোরেশনে আসলে নির্দিষ্টভাবে জায়গা করে দেওয়া ভালো হইতো, কারণ এই 60 ফিট রাস্তাটা এমনি ছোট, তার মধ্যে আবার প্রচুর গাড়ি ঘোড়া, তার মধ্যে আবার এই রাস্তা এইভাবে যদি ব্লক হয়ে থাকে ময়লার কারণে, ট্রাফিক পুলিশ বা হ্যাঁ ট্রাফিক পুলিশ আর কি, রাস্তাঘাটে যেহেতু চলতে হলে ট্রাফিক পুলিশের প্রয়োজন, বা রাস্তাঘাট যদি আপনার মেনটেনেন্স করতে চান তাহলে ট্রাফিক পুলিশের ভূমিকা অনস্বীকার্য, এটা আমরা সবাই মানি। কিন্তু আগের থেকে এখন কিছুটা তৎপরতা একটু কম, কারণ হচ্ছে আগে যে একটা ছিল যে বাইক দেখলেই ধরতো, একটা এমন একটা থাকতো, বাইক দেখা মাত্রই ধরতো, ধরা 500-1000 টাকা বা 4-5 হাজার টাকারও মামলা দিছে, এমনও হয়েছে। সো আল্লাহ, পানি পানি পানি, তো 4-5 হাজার টাকার মামলাও দিছে। তো সেদিক থেকে চিন্তা করতে গেলে ওনাদের আবার একটা এই ঘুষ নেওয়ার একটা সিস্টেম থাকে, হ্যাঁ, তো সেই জিনিসটা এখন আর নাই, মানুষ বলতেছে। তো এর জন্য তাদের কি মানে কর্মক্ষেত্রে আর কি কিছুটা গাফিলতি থাকতে পারে, এর জন্য হয়তোবা এটা বলতেছে আর কি মানুষজন। তো সেটাই আর কি শেয়ার করলাম। আর একটু আগে বেরোইতে পারলে ভিউটা ভালো আসতো, বিকেলবেলার ভিউটা। হ্যাঁ, ব্যাড লাক।
অনেকদিন ধরে 300 ফিট যাই না, 300 ফিট যাওয়া উচিত। 300 ফিট গেলে ভালোই। তো বলছিলাম আজকে যাবো বইলা। ও সোহাগের পছন্দের গাড়ি সিভিক হোন্ডা। মামা তুই গাড়িটা কিন, গাড়িটা কিন্তু সেই। আপনারা কি বলেন কমেন্টে জানান। আপনারা যদি পছন্দের গাড়ি থাইকা থাকে, মানে পছন্দের কোনো গাড়ি থেকে থাকে, তাহলে আপনি কমেন্টে নাম লিখে জানান, দেখি কার কার এই সিভিক পছন্দ সেটাও জানাতে পারেন। আমারও পছন্দ সিভিকটা, সেই লাগে আমার কাছে এই গাড়িটা। আবার হয়েছে কি যে বাইকের তেল, হ্যাঁ তো আমরা তো জানি যে তেলের দাম কমছে, কিন্তু ঝামেলা হইতাছে হইলো আমার হইলো বাইকের ট্যাঙ্ক ফুল করাইছি কয়েকদিন আগে। ফুল বলতে কি 1000 আমার বাইকে তেল ছিল। সো 1000 টাকার তেল নিয়েছিলাম, তো আমার এখানে পুরোপুরি আর কি মানে ফুলই ছিল আর কি, এক দাগ না কম ছিল মনে হয়। তো ওটা তো ফুলই বলা যায়। তো এখন বিষয়টা হইতেছে হইলো, এখন তেলের দাম কমবে কমবে বলে কমলো না, যেই ফুল করাইলাম সেই হচ্ছে হয়ে গেল, মানে দাম কমে গেল। এই হলো অবস্থা, একটা কট খেয়ে গেলাম না। তাহলে বাইকের মধ্যে তেল বললে ফুল ট্যাঙ্ক থাকলো, আর এখন কমলো দাম। কতগুলো টাকা কম হইতো আমার, সেভ হইতো টাকাগুলা। মামা চিল। তো কারা কারা আমার মতো এই যে তেল ফুল ট্যাঙ্ক করে এখন কট খাইলেন, কমেন্ট করবেন অবশ্যই। আজকে বাইক চালাইতে খারাপ লাগতেছে না। চালু হয়ে গেছে মেট্রো রেল। 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা ছিল মেট্রো রেল চালু হইতে 1 বছর সময় লাগবে। কাদের সাহেব আপনি কোথায়? মেট্রো রেল তো চালু হয়েই গেল। তারপর ওইখানে মেট্রো রেলটা না থাকার কারণে যে 37-38 দিন যে পরিমাণ জ্যাম হইছে, বাবারে বাবা, মানুষের যে দুর্ভোগ। এখন মেট্রো রেলটা চালু হওয়ার কারণে 2টা স্টেশন অথচ বন্ধ, তারপরেও মানুষের একটু দুর্ভোগটা অনেকটাই কমছে। কারণ 2টা স্টেশন বন্ধ থাকলেও বাকি যে স্টেশনগুলো আছে সেই স্টেশনে যেমন হচ্ছে 10 নম্বর যারা করে, মানে 10 নম্বরে স্টেশন আছে কাজীপাড়া স্টেশন, এই 2টা স্টেশন হচ্ছে বন্ধ ছিল, মানে ভাঙচুর হয়েছে প্রচুর পরিমাণে। তো সেখানে হয়েছে কি, মানে এখন যদি এই 2টা স্টেশনের জন্য পুরা ব্যাপারটা যদি বন্ধ থাকে, মানে মেট্রো রেলটা যদি বন্ধ থাকে, তাহলে আমাদের এখানে আর্থিক ক্ষতি হইতেছে, প্লাস হচ্ছে আমাদের জীবনযাত্রার যে মান উন্নয়ন এটাও হচ্ছে না। তো সবকিছু মিলায়া সো আমাদের যে উপদেষ্টা মহোদয়গুলো আছেন বর্তমানে, তাদের এই চিন্তা ভাবনা এবং তাদের যে কি বলে ডিসিশন নেওয়ার যে বিষয়গুলো, এগুলো সবকিছুকেই আর কি আমি সাধুবাদ জানাই। তারা খুবই বিচক্ষণতার সাথে আর কি ডিসিশনগুলো নিচ্ছেন। সাবেক যে সরকার ছিলেন সেই সরকার বলছিল যে 1 বছরের মতো লাগবে যে তাদের এই মেট্রো রেলটা চালু হইতে, এবং তার ক্ষতিপূরণ দেখাইছিল হচ্ছে 350 কোটি টাকা বলছিল। তো সেখানে হচ্ছে 50 কোটি টাকারও কম অর্থ লাগবে, যেটা এখন বলতেছে আর কি ওনারা অন্য বিশেষজ্ঞরা বা যারা এইটা নিয়ে কাজ করবে তারা বলল 50 কোটি টাকা লাগবে। সো এই বিষয়টাই আর কি বোঝা যায় যে কি পরিমাণ দুর্নীতি হয়ে গেছে আর কি। দেখা গেছে যে 350 কোটি টাকা বলছে, এর মধ্যে আরো 350 কোটি টাকা বা 300 কোটি টাকা আরো দুর্নীতি হবে। বিষয়টা এমন দাঁড়াইছে। কিন্তু এখন দেখেন 37-38 দিনের মাথায় মেট্রো রেলটা চালু হয়ে গেছে, আর বাকি কার্যক্রম হয়তো চলতেছে। কারণ ওগুলা যে ম্যাটেরিয়ালগুলো ভাঙা হয়েছে সেগুলো তো আনতে হবে, বাইরের দেশ থেকে আনতে হবে, না আনার পরে তো এগুলো না আনলে তো এগুলো মেরামত করতে পারবে না, এই আর কি অবস্থা।
বাইরে থেকে না আনলে তো এগুলো লাগানো যাবে না, আর এগুলো তো আর অমন জিনিস না। আল্লাহ, লাগিয়ে গেছে পিছনে। এগুলো তো আর বাংলাদেশে মেড করা যায় না। যদি বাংলাদেশে মেড করা যাইতো তাহলে হয়তো করা হতো, কিন্তু এই জন্য আর কি প্রবলেমটা হয়েছে। যাক, এখন 50 লাখ 50 কোটি আর কি, 50 লাখ কোটি, 50 কোটি, 350 কোটি বলছিল, তা 50 কোটি টাকার মধ্যে হয়ে যাবে। সো এখন মেট্রো রেলের কার্যক্রমও চালু আছে, আর যাতায়াতও এখন খুবই ভালোভাবে মানুষ করতে পারতেছে। কারণ যেই দুর্ভোগ ছিল এতটা বছর, আর এই রাস্তার মধ্যে যে পরিমাণ কাজ চলছে, কাজের জন্য মানুষের যে পরিমাণ হয়রানি হয়েছে, তো সেই হয়রানিটা এখন কিছুটা হলেও, অনেকটা হলেও লাঘব হয়েছে, কারণ হচ্ছে মেট্রো রেলের কারণে। যাক, আলহামদুলিল্লাহ, আমরা সবাই শুকরিয়া আদায় করি সব কিছুর জন্যই। একটু যাব, এখন একটু চা খাওয়া দরকার না? এখানে একটু বাইকটা রেখে চা খাবো। এখানে দেখি চায়ের ব্যবস্থা রয়েছে। সেই সকালবেলা চা খাইছিলাম। এখন আসি হচ্ছে আইডিবির সামনে। আগে প্রচুর পরিমাণে পিসি বানাইতে আসতাম, কেনাকাটা করতাম এখানে। একটু চাটা খাই নেই। চাটা খাওয়া শেষ। চাটা অনেক মজা ছিল। দুধ চা খাই তো আমি বেসিক্যালি। দুধ চা খাই না, খাই হচ্ছে রং চা। তো এখানে দুধ চাটা মজা, এই জন্য এখানে দুধ চাটা খেলাম। এখানের ওই দুধ চাটা হয় হচ্ছে আপনার ইয়ের মতো, কি বলে, সরবরাহতে একটা চা খাই, তো ওই মালাই চাটার মতোই হয় আর কি। তো এখানে মাঝে মাঝে আসা হয়। ভালোই লাগলো। হেলমেটের প্যাডিং গুলা কেমন জানি পুরো চাপা চাপা, কথা বলতে গেলে কেমন জানি একদম কথাগুলো কেমন মনে হয় চাপা চাপা আসে, আমার মনে হয়। আর এখানে আজকে লাইটের কি হয়েছে, কোনো লাইট টাইট নাই, একদমই অন্ধকার। করেছে আমাকে ওই দুটি চোখে। সো আজকে এই পর্যন্তই। আজকে এখান থেকে আর কি শেষ করতেছি। শর্ট রাইড ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। শরীরটা অসুস্থ ছিল এতদিন, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো বোধ করতেছি। সব কিছু মিলে একদম প্যাকেজ হয়ে গেছিলাম। কাজের প্রেশার প্লাস হচ্ছে শরীর অসুস্থ, সব কিছু মিলে একদম অফলাইন হয়ে গেছিলাম। এমন একটা প্রজেক্ট আসছে এবার, একটা প্রজেক্ট করতে আমার বেসিক্যালি এত সময় লাগে না। এই প্রজেক্ট একটু ক্রিটিক্যাল ছিল, যে প্রজেক্টটা আর কি ডান করলাম। এই প্রজেক্টটাতে 8 দিনের মতো সময় লাগছে, ভাবা যায়। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চিল ব্রো।